এই দেখুন বন্ধুরা, আমি খেতে বসেছি তাই দেখাচ্ছি। দেখুন, এই যে ভাত বেড়ে এনেছি, ওলকপির ভাজা, তারপরে মাছের ঝাল, তারপরে দেখুন মাছের টক। খেতে বসেছি তাই দেখাচ্ছি। আর কিছু কথা বন্ধুরা, সেই সকাল 7টায় উঠে এখন কটা বাজে? পাক্কা 4টা। এই এখন খেতে বসেছি। সকালবেলা উঠে প্রথমে আমি আমার নতুন বাড়িতে গাছে জল দিয়ে আসলাম। সেখানে কিছু গাছ লাগালাম। এসে আবার এই বাড়িতে ফুল গাছ কুপিয়ে জল দিলাম, পুরো বাগান। জল দেওয়ার পর আমার বাড়ির কাজ প্রথমে এসে ঝাঁট দিলাম, ঘর পুছলাম, বাথরুম পরিষ্কার করলাম, তবে রান্না করতে বসলাম। রান্না 3টে পদ উনুনে, আবার উনুন নেতা দেওয়া ছিল, উনুনটা নেতা দিলাম, দিয়ে তারপরে স্নান টান করে এই ফ্রেশ হয়ে ঠাকুরের পুজো দিলাম, দিয়েই এই খেতে বসতে। তাহলে বলুন বন্ধুরা, কত কাজ থাকে সারাদিনে। আজকে আমার বর দেবতা খিচুড়ি করেছিলাম রাত্রে, আর খিচুড়ি খেয়ে নিতে বললো, আমি এখন খাবো না। কার ছেলের গড়িয়াহাটে অ্যাডমিশন হবে স্কুলে, তাই গেছে, এসে খাবে। আমি বললাম খেয়ে যেতে, খেলো না। জানি না কখন খাবে, এখন প্রায় 4টা বাজে, সেই চলে গেছে 12টার সময়। তাই খেতে বসেছি সারাদিনের কাজের পর, এখন প্রায় 4টে বাজে। বলুন তো আপনারা, সংসারের কাজ কত। তবে বলে বর দেবতারা বলে, তোমরা কি কাজ করো সারাদিনের বাড়িতে? কত কাজ থাকে, খুঁটিনাটি কাজ। আরও তো কাজ করলে অনেক কাজ। হ্যাঁ, আবার এই একটু রেস্ট নিয়ে আবার অনেক কাজ থাকবে। বিকেলের বেলা উনুনে নেতা দেবো, দেওয়ার পরে ঘরদোর গুছাবো, করে সন্ধে দেবো, একটু রেস্ট নিয়ে আবার রান্না। তাহলে বলুন, মেয়েদের কোনো বিশ্রাম থাকে? তাই না? তাই ব্লগটা বানাচ্ছি, সারাদিনে কি কি কাজ। আর ফোনের উপরে ফোন আসে, মা ফোন করে, তারপরে আমার ভাইয়ের বউরা ফোন করে, আমার বাড়ির ভাসুরের 2টো বৌমা ফোন করে, ছোট যা ফোন করে, বন্ধু বান্ধবরা ফোন করে, মেয়ে ফোন করে, মেয়ের শাশুড়ি। তার মধ্যে এতগুলো ফোন ধরি, আর বলে বোঝাতে, ওই বাড়িতে আবার পাম্প চালাতে দিতে হয়। মিনিমাম 10-15 মিনিট আমাকে দাঁড়িয়ে থাকতে হয় ওখানে। পাম্প যতক্ষণ না ভর্তি হবে বাড়ি আসতে পারবো না। পাম্প ভর্তি করে তবে বাড়ি, তাহলে কত কাজ, তাই না? একটু যে গোপালের সোয়েটারটা বানাবো, সময় পাচ্ছি না বন্ধুরা। এই দেখুন, সবাই খাচ্ছি ভাতটা তুলে, দেখুন। তাই দেখালাম বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে। এখন প্রায়